আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাজ ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, এখন জলপাইয়ের সিজন, তাই বেশি করে আচার তৈরি করে কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। জিভে জল আনা জলপাইয়ের আচার তৈরি করা যেরকম সহজ, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি ঝাঁঝরিতে 1 কেজি জলপাই বুটা ছাড়িয়ে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জলপাইয়ের উপর থেকে ভালো করে দাগ কেটে নিয়েছি বিচি পর্যন্ত, যাতে মশলাগুলো জলপাইয়ের ভিতরে যায় এবং খেতে বেশ ভালো লাগে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি শুকনো তাওয়ায় নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মেথি, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মৌরি কিংবা মিষ্টি জিরা, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া, দিচ্ছি 7-8টা আস্ত শুকনো মরিচ। এবার মশলাগুলোকে আমি সামান্য ভেজে নেব। চুলার তাপ একেবারে লো ফ্লেমে করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিলে দেখা যাবে মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, গুঁড়া করে নিতেও সুবিধা হবে। আপনারা চাইলে শিলপাটায় মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এবার মশলাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আচার তৈরির জন্য জলপাইগুলোকে আমি সামান্য সেদ্ধ করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। জলপাইগুলোকে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, তাহলে জলপাইগুলো ভেঙে যাবে। বলক ওঠা পর্যন্তই চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরিতে পানিটাকে ছেঁকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আচার তৈরির জন্য চুলা আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। তেল কুসুম গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এলাচটাকে আমি সামান্য থেতলে দিয়েছি, এতে করে এলাচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। সবগুলো মশলা আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, তাতে করে মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও আমি সামান্য ভেজে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। অতিরিক্ত ভেজে ফেলা যাবে না, তাহলে পাঁচফোড়নগুলো কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা আস্ত বড় রসুনের কুয়া, আমি মাঝখান থেকে একটা টুকরো করে দিয়েছি। এবার চুলার তাপ একেবারে লো ফ্লেমে করে রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সরিষার তেলের জন্য হয়তো রসুনের কালারটা ভালো করে বোঝা যাবে না, একটু পরপর উঠিয়ে দেখে নিতে হবে রসুনের কালারটা ব্রাউন কালার হচ্ছে কিনা। রসুন যখন হালকা ব্রাউন কালার হতে শুরু করেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সরিষা, আমি সামান্য ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল সরিষা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচ বাটা। আপনারা এখানে সমপরিমাণ মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, তবে ঝালটা কে কীরকম খেতে পছন্দ করেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। সামান্য ভিনেগার দিয়ে আমি মরিচটাকে বেটে নিয়েছি, কোনো ধরনের পানি ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এবার চুলার তাপ লো ফ্লেমে করে মশলাগুলোকে সামান্য ভেজে নেব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলাগুলো সামান্য ভাজা ভাজা হয়ে এসেছে, পানিটাও টেনে গেছে মশলার। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এতে করে আচারের সুন্দর একটা কালার নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার কিংবা সিরকা। হোয়াইট ভিনেগারটা ব্যবহার করলে আপনার আচারগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ করবে না। ভিনেগার ছাড়া কিন্তু আপনারা আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না, তাহলে অল্প কিছুদিনের জন্য তৈরি করে সাথে সাথে খেয়ে ফেলতে হবে। ভিনেগার ব্যবহার করলে আচারগুলোকে আপনারা বছর জুড়ে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন, নর্মাল ফ্রিজ ছাড়াও। রোদের ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে না, তবে ভিনেগার ছাড়া আচারগুলোকে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন না। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু জলপাইগুলোকে আগে থেকে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম, অনেকটা টক কিন্তু চলে গেছে, তাই 1 কাপ চিনি 1 কেজি জলপাইয়ের জন্য যথেষ্ট। তবে মিষ্টিটা আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি এখানে অ্যাড করতে পারবেন। চিনি দেওয়ার পর জলপাই থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দেবে। এই পর্যায়ে চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে অনেকটা সময় নিয়ে আচারগুলোকে তৈরি করে নিতে হবে। আমার আচারটা তৈরি করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। আর চিনি থেকে যে পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল, পানিটাও টেনে এসেছে, তেলগুলো উপরে বেশি এসেছে। আমরা যেহেতু সেদ্ধ জলপাই দিয়ে আচারটা তৈরি করেছি, তাই আলতোভাবে নেড়ে ছেড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে। আমি প্রায় 30 মিনিটের মতো জাল করে আচারটাকে তৈরি করে নিয়েছি। আমার একটা জলপাইও কিন্তু ভেঙে যায়নি, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। বছর জুড়ে আচারগুলোকে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ওভারনাইট ঠান্ডা করে তারপর আচারগুলোকে একটি কাচের জারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। কাচের জারে আচারগুলোকে রাখার আগে জারটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে জারে কোনো ধরনের পানি না থাকে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এবার একটি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি আমার আচার।
চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সুন্দর করে তৈরি করে দেখাতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আচারগুলোকে বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে আপনাদেরকে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। হাত দিয়ে আচারগুলোকে ধরা যাবে না, ভেজা চামচ আচারে ব্যবহার করতে পারবেন না, তাহলে আচারে কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ করবে না। জলপাইয়ের আচারগুলোকে ফ্রিজে রাখতে হবে না কিংবা রোদে দেওয়ার ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে না। এছাড়াও আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সুন্দর করে তৈরি করে দেখাতে। আমার স্টেপগুলো ফলো করে আপনারা বাসায় আচার তৈরি করে দেখবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। ধোয়া ওঠা গরম ভাত, ভর্তা কিংবা খিচুড়ির সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমনই সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।